আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানাইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি অনুকূল আবহাওয়ায় ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষক। আমন ও বোরোর মাঝামাঝি সময় 60 দিনের মধ্যেই বাড়তি ফসল হিসেবে স্বল্পমেয়াদী সরিষা চাষ করছেন তারা। সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আর গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আলমকসিদের রিপোর্ট। গাইবান্ধা জেলার 7 উপজেলার অনেক এলাকায় প্রতি বছরই আমন ধান কাটার পর ফাঁকা জমিগুলোতে সরিষা চাষ করে আসছেন কৃষক। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ ছেয়ে আছে সরিষার হলুদ ফুলে। সরিষার আমাদের এলাকায় বাম্পার ফলন হয়। যদি চর অঞ্চলে উর্বর মাটি, নতুন পল্লী মাটিতে সরিষা আবাদ খুব ভালো হয়। নদী এলাকা জিনিস পড়ে থাকে, চৌরা মাটি, তারপরে এটা আসিল না, এটা এখন করাতে অনেক উন্নত হয়েছে, ফলনও বেশি, অথবা এক তুলে ফিরে আমরা ধান কাটতে পারবো। বাজারে ভোজ্য তেলের দাম বেশি, তাই জমির সরিষা মারাই করে ভোজ্য তেল ব্যবহার করে পারিবারিক চাহিদা মেটানোর কথাও জানান কৃষক। সরিষা পরবর্তী ওই জমিতে বড় আবাদের সারসহ কৃষি উপকরণ কম লাগে, তাই নানাভাবে এ আবাদ কৃষকের জন্য লাভবান বলছে চাষিরা। সরিষা করলে বন্ধুর মনে করেন যে আর্থিক এই টাইমে ভালো পয়সা ভালো পাওয়া যাচ্ছে, তারপরে গরুর খোলটে হয়। শস্য বনের পরে এই শস্যটা আমাদের তেলও খাওয়া হয় এবং বাজারে বিক্রি করলে আমরা 2 টাকা পাই। কৃষি বিভাগ থেকে প্রতিনিয়তই মাঠ পরিদর্শন সহ প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। সরিষা আবাদের জন্য আগাম রোপা আমনের আবাদ করা এবং সরিষা আবাদ করে যাতে কৃষক পরবর্তীতে বড় আবাদ করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা কৃষকের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। এবার জেলায় 17,190 হেক্টর জমিতে সরিষা হয়েছে। হেক্টর প্রতি ফলন 1.35 মেট্রিক টন। আলমকসিদ, চ্যানেল আই। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের জমি দখলকে কেন্দ্র করে এক কৃষকের তামাক ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতা বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক সলিউদ্দিনের অভিযোগ, দীর্ঘদিনের ভোগ দখলীয় 35% জমি দখলে নিতে রাতে ভাড়াটে লোকবল দিয়ে তার ফসল নষ্ট করা হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে স্থানীয় প্রভাবশালী নেতা উল্টো ভুক্তভোগী কৃষক ও স্থানীয় প্রতিবাদকারীদের নামে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।